বাগেরহাটবাসী আমরা বলেছি স্পষ্টভাবে, এই গণঅভ্যুত্থানের শক্তি, এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় বিশ্বাস করে না। কোন নির্বাচনী ভাগবাটোয়ারায় তারা পুরনো বন্দোবস্তের সাথে আপোষ করবে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন? সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে, আপনারা দেখে এখনই হুঁশিয়ার হন। এখনো সময় আছে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, দুর্নীতিকে টিকিয়ে রাখতে চায়, জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না। বাগেরহাটে কি চাঁদাবাজি কমেছে? দখলদারিত্ব কমেছে? আমাদের শহীদ ভাইয়েরা কি এই জন্য জীবন দিয়েছিল? এই সিস্টেমকে বদলাতে হবে, শুধু দল বদলাইলেই হবে না। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি। এই মাফিয়া, এই দুর্নীতি, এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে, যেখানে মানুষ তার অধিকার পাবে, মানুষ তার মর্যাদা পাবে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই বাগেরহাটে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে, বাগেরহাটে স্বাস্থ্যের প্রসার হবে, বাগেরহাট থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে। আপনারা আইনের আশ্রয় নিন, আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো, এই যে ব্যবসায়ী নিহত হলো, এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব? সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে। এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে। দখলদারদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন আমরা দেখি না। পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে, তাহলে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে।